আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দীর্ঘদিন থেকে আপনাদের জন্য ভিডিও করব মন মানসিকতা ভালো থাকে না, সেই জন্য করতে পারিনি। তো যাই হোক, আজকে একটা ভিডিও করার ইচ্ছেতেই বসলাম মোবাইল নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মন মানসিকতার দিক থেকে তেমন একটা ভালো নাই, বাট ভালো আছি। আপনারা অনেকেই আমাকে জানতে চান, অনেকেই আমার বিগত ভিডিও থেকে জানতে চান ইউরোপে রেসিডেন্স পেলে সুযোগ সুবিধা কী। ভাই, ইউরোপে রেসিডেন্স পেলে অনেক সুযোগ সুবিধা আছে। আমি নেদারল্যান্ড সম্পর্কেই বলি। অন্য অন্য দেশগুলো নেদারল্যান্ডের মতোই, হয়তো 19-20 আইনকানুন ডিফারেন্স, অলমোস্ট আইনটা সেমই। তো নেদারল্যান্ডে যদি আপনি রেসিডেন্স পান, এখন আপনি যদি রেসিডেন্স হোল্ডার হন, তো তখন আপনি দেশের নিয়ম মতো আপনি সরকারি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, সেই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আন্ডার 18 বাচ্চাদের এক ধরনের বেনিফিট, আবার মানে 18-র উপরে থেকে 23 বছরের বাচ্চাদের জন্য আরেক ধরনের বেনিফিট, আবার 23 থেকে তার উপরে যত বয়স হোক তাদের জন্য আরেক ধরনের বেনিফিট। সেটা বাচ্চাদের জন্যও পাবেন, আমিও পাবো, আমার হাজব্যান্ড বা স্ত্রী তারাও পাবেন। 23-এর উপর থেকে যাদের বয়স, তারা একই ক্যাটাগরির সুযোগ সুবিধা পাবে। সেটা 65 বা 100 পর্যন্ত, 100 বছর বয়স পর্যন্ত একই সুযোগ সুবিধা পাবে। তো আন্ডার 18 বাচ্চাদের জন্য যে সুযোগ সুবিধাটা, সেটা আপনাদেরকে বলি। এখানে 23 বছর পর্যন্ত লেখাপড়া টোটালি ফ্রি, কোনো ধরনের লেখাপড়ার খরচ লাগে না। সমস্ত কিছু গভর্নমেন্ট বেয়ার করে, সরকারি খরচে সব কিছু চলে। এবং আপনার স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে যদি আপনার ডিস্টেন্স 10 কিলোমিটারের উপর হয়, তাহলে সরকার সেটার জন্য পথ ভাড়াও বেয়ার করে। বাস কার্ড দিয়ে হোক বা বাসের সাবস্ক্রিপশনের টাকা দিয়ে হোক, যেটা হোক তারাই বেয়ার করে। সরি। তো সেইভাবে আপনারা যাবেন। এখন যারা হচ্ছে আন্ডার 18, তাদের সুযোগ সুবিধা নিয়ে বলি। এখানে 1 থেকে 5 বছরের বাচ্চাদেরও আবার আরেক ক্যাটাগরির সুযোগ সুবিধা। তারা নর্মালি সরকার থেকে ফুডস আইটেমগুলি পেয়ে থাকে, আর মানে একটা লামসাম টাকা পেয়ে থাকে, আর ফুডস আইটেমগুলো পেয়ে থাকে। 5 থেকে 18 বছর পর্যন্ত যে বাচ্চারা, তারা সরকারি একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলে কিন্ডারবাসলেন। এইখান থেকে তারা প্রতি 3 মাস অন্তর অন্তর 400 ইউরো করে পেয়ে থাকে। প্রতি 3 মাস অন্তর 400 ইউরো। এবং ওই যে বললাম, স্কুল যদি 10 কিলোমিটারের বেশি দূরত্ব হয়, তাহলে মান্থলি তাদের যে মান্থলি একটা সাবস্ক্রিপশন কিনবেন আপনি, স্কুলের থেকে, বাসা থেকে স্কুলে যাওয়া আসার, সেটা যত টাকা লাগে, 100 লাগুক, 200 লাগুক, 50 লাগুক, যত ইউরো লাগে, এটা দিবে। প্রতি মাসে ফার্স্ট উইকে দিয়ে দিবে। আর বাচ্চাদের পড়াশোনা টোটালি ফ্রি। আর বাচ্চাদের জন্য স্কুলে তেমন কোনো টিফিনের আয়োজন নেই। বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা এগুলো অর্গানাইজ করে। এবার আসি 18-র উপরে যেই ছেলে মেয়ে হোক, বা আপনি হন বা আমি হই, 18-র উপর হলে তারা কি সুযোগ সুবিধা পাবে। 18-র উপর থেকে 23 পর্যন্ত ছেলে বলেন, মেয়ে বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, তারা আপনার 400 ইউরো করে প্রতি মাসে পাবে। 23 পর্যন্ত 400 ইউরো করে প্রতি মাসে পাবে। মনে রাখবেন, 18-র নিচে বাচ্চারা পাবে 3 মাস অন্তর অন্তর 400 ইউরো, আর এরা প্রতি মাসে 400 ইউরো করে পাবে। আর পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রে ফ্রি 23 পর্যন্ত। আর যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দূরত্ব যদি আপনার 10 কিলোমিটারের উপর হয়, তাহলে সেখানে তাদেরকে স্কুলের, কলেজ, ইউনিভার্সিটির জন্য কনভেন্স দেওয়া হবে। ওইখানে মান্থলি সাবস্ক্রিপশন বেসিস তাদেরকে পথ ভাড়াটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, অথবা তাদেরকে কার্ড দেওয়া হয়। এই হচ্ছে তাদের সুযোগ সুবিধাগুলো বললাম। এবার 23-এর উপর যারা আছে তাদের কথাগুলো বলি। 23-এর উপর যারা আছে, এদের ক্ষেত্রে এরা হচ্ছে আপনার যদি সেপারেট থাকে, ধরেন আমি আমার মা বাবার সাথে এখানে আছি, আমি মা বাবার সাথে আছি বলে আমার বাসা ভাড়া লাগতেছে না, বা অন্য কোনো অ্যালাউন্স লাগতেছে না, সে কারণে আমাকে যেটা দিবে সেটা হচ্ছে আপনার পার মান্থ 800 ইউরোর মতো দিবে। পার মান্থ 800 ইউরো মতো দিবে। আর যদি আমি আলাদা বাসা নিয়ে চলে যাই, এটার একটা লিমিট আছে, এত টাকার মধ্যে আলাদা বাসা লাগবে, এত টাকার উপরে আমি যেতে পারবো না, সেই টাকাটা
যদি মিলাই তাহলে তারা দিবে আপনাকে ধরেন 1250 ইউরো, এবং এটার সাথে আরও কিছু আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে, সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এখন এই বয়সটা আপনার 23 থেকে শুরু করে আপনার যদি 100 বছরও হয় সেম সুবিধাতেই থাকবে। তো সেম সুবিধা অনুসারেই তারা এগুলো পাবে। তো এরপরে আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু চলমান রাখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।